আমার নাম রুনু মণ্ডল। আমার বাড়ি হচ্ছে উত্তর কন্যানগর, পোস্ট কন্যানগর, থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ 24 পরগনা। 2002 থেকে আমার স্বামী আমার উপরে অত্যাচার বা নির্যাতন করেছিল বলে আমি তখন জীবিকায় যাই। আমি যখন প্রথম নির্যাতিত হয়ে আমি আমার বাপের বাড়ি চলে আসি, তখন আমি অনেক জায়গা চেষ্টা করেছিলাম, গ্রামের পঞ্চায়েতকে ধরে সবাইকে ধরে, যে আমার উপরে এরকম অত্যাচার হয়েছে, আমি তাহলে কোথায় যাব আর কিভাবে ওর শাস্তির ব্যবস্থা করব। আমাদের এখানকার গ্রাম পঞ্চায়েত যিনি ছিলেন ওনাকে নিয়ে আমি থানায় গিয়েছিলাম। যাওয়ার পর আমার সাথে আমার বাবাও গিয়েছিল থানায়। যাওয়ার পর আমার পুলিশ অফিসার বলেছিল, ঠিক আছে আমি দুপক্ষকে ডেকে আমি জানাবো যে কি তোমাদের সমস্যার সমাধান করা যায় যদি। তখন আমি গিয়েছিলাম। যাবার পর কিছুদিন বাদে আমাকে একটা ডেট দেওয়া হয়। সেই ডেটে যখন যাই, আমার নামে নোংরা ভাষায় একটা বড়বাবু বাজে অভিযোগ করে যে তুমি বাজে মেয়ে, তুমি অন্য কোন ছেলের সাথে তোমার সম্পর্ক ছিল, তুমি বেরিয়ে গেছো। তারপর আমার বাবারই এক কলিগ, ওনার স্ত্রী আমাদের জীবিকা অফিসে কাজ করে। তখন আমাদের 2002-এ আমাদের কি করে আইনি শেখানো হয়, যেমন FIR, GD কি করে শেখানো হয়, সেই তখন ওই জিনিসটা শেখানো হচ্ছিল। তখন আমাকে বলল যে তুই আমার সাথে যাবি, তোর সমস্যার সমাধান আমরা চেষ্টা করব করে দেওয়ার। তা আমি তখন যাওয়ার পর আমি ওই প্রথম 2002-এ জীবিকায় যাই। তখন ডায়েরি করা শেখানো হচ্ছে। তারপর আমার নিজের কেস নিয়ে আমি জীবিকায় গিয়ে ফলো আপ করি, নিজে FIR লেখা, নিজে থানায় এসে সেই যে বড়বাবু আমাকে এই কথা বলেছিল তাকে এসে ওই প্রতিবাদগুলো জানানোর, যে আমি কি নোংরামি করেছি আপনি কি জানেন, একজনের কথা শুনে আমাকে আপনি এইভাবে কথা বলতে পারেন না। সেই থেকে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। নিজে কেস করতে করতে আজকে আমি অনেক মেয়েদের সাহায্য করছি, বা উপরন্ত এখন আমি মোটামুটি 40টা থানা নিয়ে আমরা কাজ করি। আমাদের এখন ওই জীবিকা থেকে যখন আমাদের একটা সংগঠন তৈরি হলো, তার নাম দেওয়া হলো আলোর দিশা মহিলা সমিতি। তারপর আমি বিস্তারিত আরও অন্য দিদিরা বলবে, আমি যেটুকুনি এইটুখানি বলতে চাইছি। তারপর আলোর দিশা শুরু হলো। তারপর আমি যত মেয়েদের কেস করা, প্রথম যখন স্টার্টিংয়ে আমি 2002-এ যাই তখন 2-1টা করে কেস আমি করতাম। তারপর এখন যে মানে বছরে 350-র বেশিও আমরা কেস করি। আমি যখন এখানে আসি বা আমি ট্রেনিংয়ে যখন ওখানে গিয়ে শিখি, তখন আমাদের এই গ্রাম অঞ্চলে অনেক ধরনের কথাবার্তা, নোংরা কথা বলা হতো। যেমন আমাকে বলতো, ও আর কোথায় যাচ্ছে, স্বামী ছেড়ে চলে এসছে, ছেলেকে মানুষ করতে হবে, হোটেলে যাচ্ছে, এরকম অনেক কমেন্ট আমাকে করা হয়। তারপর আমি তখন ওখানে যখন কাজকর্ম করতে শিখলাম, বা আমি অনেক কিছু জানতাম না। যেমন যখন আমার স্বামী যে জায়গায় থাকতো, ওখান থেকে আমি আমার বাপের বাড়ি একা কিন্তু আসতে পারতাম না। মানে এইগুলো আমি জানতামও না, আর আমার অধিকারটাও ঠিক বুঝতাম না। আমি জানি স্বামী মারে, এটা মার খেতে হয়, যেটা বাবার নয় মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছি, যে মারধর করলে তোমার কোনো প্রতিবাদ নাই, তুমি কিছু কারণে অন্যায় করো যাই করো তোমাকে এটা শুনতে হবে। সেই কারণগুলো ওখানে গিয়ে জীবিকায় গিয়ে আমরা অনেক ধরনের ট্রেনিং নিয়েছিলাম। সেই ট্রেনিংয়ে অনেক কিছু আমাদের পরিবর্তন এসছে, কোনটা আমার কোনটা তোমার না বলা শেখা। যেমন আমরা কোনোদিন না বলতে শিখতাম না, সব প্রতিটা কথায় আমাদের হ্যাঁ আসতো, সেই না বলা পরিবর্তন। তারপরে এখন যেটা পরিবর্তন হয়েছে, যখন যে লোকেরা আমাকে ওইসব বাজে নোংরা ভাষায় কথা বলতো, এখন তারাই ওইসব সমস্যা নিয়ে এখন আমার কাছে আসে। এখন যেটা হতো, আমার বাবার ডাকে সবাই আমাকে বলতো এটা ভবেন মণ্ডলের মেয়ে। এখন আমার একটা বিশাল বড় যেটা পরিচয়পত্র যেটা বলে, যেমন আমি মহিলা সমিতি, রুনু মহিলা সমিতিতে কাজ করে, এর থেকে বড় পরিচয় আমি এখান থেকে পেয়েছি, আলোর দিশা থেকে। আমরা সবাই শিল্পের গ্রুপে কাজ করি, আর আমরা আলোর দিশা নির্যাতিত মহিলাদের কাজকর্ম করি।
আমি পরিবর্তন দেখতে চাই যে এই যে মেয়েদের উপরে এত অত্যাচার এত কিছু হচ্ছে, তা আমরা যদি নিজেদের মধ্যে এটা সমস্যা সমাধান, মানে সমস্যা সমাধান না, নিজেকে সব কিছু ভেবে যে এইটা একটা বাড়ির স্ত্রী বা এইটা একটা বাড়ির মানে বউ, একে কিভাবে রাখতে হয়, কিভাবে রেখে তার সাথে কথা বলতে হয়, এই সব জিনিসগুলো যদি করা যায় তাহলে অনেক কিছু সমাজে পরিবর্তন হয়। আমরা সেটা ঠিকঠাক করতে পারি না। আমি আমার যতটা পারছি আমার গ্রামে দল করেছি, গ্রামে দলের মেয়েদের কোনো সমস্যা হলে তাদের আমরা যতটা পারি মিটিয়ে মানে বলে তাদের করার চেষ্টা করি। আর অনেক মেয়েরা আমাদের কাছে আসে যেমন গ্রামে, যে দিদি তুমি একটা বসে আমাদের মীমাংসা করে দাও বা কিছু করে দাও। আমরা এই মীমাংসার কাজটা করি না, কেননা আমরা করি সম্পূর্ণ মেয়েদের আইনি সাহায্য করি।